হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার সুপ্রীতি রানী দাস পেজে প্রথম ব্লগ বানাইলাম। আমরা জানি যে শ্রী শ্রী লক্ষ্মী মা হলেন ধন সম্পদ, গড়ের শান্তি সমৃদ্ধি তথা সুন্দর ও সৌভাগ্যের দেবী। সব গড়েই হয় যে মেয়েরাই গড়ের লক্ষ্মী। তাই আমরা বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবারে শ্রী শ্রী লক্ষ্মী মার পূজা করিয়া থাকি। তাই আজকেই আমি ভাবলাম একটু ছোটো করিয়া মা লক্ষ্মীর গড় বয়াইরাম। যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাইলে আমারে মাফ করিও। আমার পূজার সব কাজ প্রায় শেষ হওয়ার পথে। মা লক্ষ্মীর গড় বয়াই দিছি আর পূজার আসন খুব সুন্দর করিয়া ফুল দিয়া সাজাই দিছি। আর আমার ছোট্ট গোপাল সোনারে দেখো, খুব সুন্দর লাগে। ঠাকুরের প্রসাদ প্রায় রেডি করা শেষ। এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিমু আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করমু, মা লক্ষ্মীর পাঁচালি পড়মু। মা লক্ষ্মী যেন সবার মঙ্গল কর্তা আর সবাইরে সুস্থ রাখতা, ভালো রাখতা। ঠিক আছে বন্ধুরা, তোমরা পূজা দেখো। আর কিছু যদি ভুল হয় তাইলে আমারে ক্ষমা করিও। আমার পূজা করা শেষ হয়ে গেছে। এখন ঠাকুর প্রণাম করিয়া আমি রান্নাঘরে যাইম। আজকে ভাবলাম খিচুড়ি বানাইতাম, কারণ আজকে বেজান ঠান্ডা পরিবেশ, হালকা হালকা মেঘদের আর মেঘলা আকাশ। ডাইলটা প্রথমে একটু বাজি লইমু। হালকা বাজা যখন হইব তখন অর্ধেক সিদ্ধ করে লইমু। বাজা ডাইলগুলো আমি কুকারে দিয়া সিদ্ধ দিলাইমু। এখন সিদ্ধ দেওয়া যখন হয়ে যাইব তার মধ্যে আমি খিচুড়ির বাকি সবজিগুলা কাটি লইমু। আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি সবজিগুলা দিয়ে আমি কুকার বয়াই দিছি। বাইরের ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগে। সবদিকে সবুজ আর সবুজ, হালকা হালকা বৃষ্টি ওদের। এইরকম ওয়েদারও খিচুড়ি খাইতে কার না ভালো লাগে। আমার খিচুড়ি শেষ হয়ে গেছে রান্না করা। কীরকম হয়েছে কমেন্ট করিয়া জানাইও। আর আজকের আমার এই ব্লগটা কীরকম লাগছে যদি ভালো লাগে তো লাইক করিও, শেয়ার করিও আর আমারে ফলো করিও। এইরকম আরও ব্লগ আমি বানাইমো নেক্সট থাকিয়া। টাটা, থ্যাংক ইউ।